আজকের রেসিপি চিংড়ি দিয়ে আলু বেগুনের ঝাল। উপকরণ: চিংড়ি 200 গ্রাম ভেজে রেখেছি, আলু 150 গ্রাম, আলুটা সেদ্ধ করে রেখেছি, বেগুন 150 গ্রাম, তেল, লবণ পরিমাণ মতো, বাটা হলুদ পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 50 গ্রাম, রসুন চা চামচের 1 চামচ, জিরে বাটা চা চামচের 1/2 চামচ, সর্ষে বাটা চা চামচের 1/2 চামচ, লঙ্কা বাটা চা চামচের 1/2 চামচ, আদা বাটা চা চামচের 1 চামচ, 5 ফোড়ন পরিমাণ মতো, টমেটো। কড়াই তেল দিচ্ছি, পাঁচ ফোড়ন দিচ্ছি কড়াই, পাঁচ ফোড়নটা ভেজে নিচ্ছি। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটা কড়াই দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কড়াই দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি অল্প, বাটা হলুদ অল্প দিয়ে আলু বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ রসুন বাটাটা কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তেল দিচ্ছি একটু, দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। আদা বাটা দিচ্ছি কড়াই, জিরে বাটা, লঙ্কা বাটা, মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাটা কড়াই দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি।
ডিশটা ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে নামিয়ে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের ঝালটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। চিংড়ি দিয়ে আলু বেগুনের ঝাল পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশানে দিয়েছি। এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।